নমস্কার। আবার একটা নতুন বছর এসে গেল 2026। এখন পৃথিবীর প্রায় সবাই গ্রেগরিয়ান এই ক্যালেন্ডারই মেনটেন করে। যদিও প্রত্যেকটি জাতিরই নিজের নিজের একটা করে ক্যালেন্ডার আছে, তারা সেইভাবে সমস্ত কিছু করে, কিন্তু সারা পৃথিবীর জন্যেই এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটাই ঠিক চলে। সুতরাং এই 2026 সবার জন্যে একটা নতুন বছর। এখন নতুন বছর যখনই আসে তখন যেমন একটা আনন্দ হয়, কারণ সামথিং নিউ, নতুন একটা কিছু। তো সেই নতুনের একটা আনন্দ আলাদা হয়। এই নতুন বছর মানে আবার 365টা দিন, 12টা মাস, অনেকটা সময়। তো তখন অন্যরা কি করবে তা ঠিক আছে, কিন্তু মানুষ সে আরেকটু তার সত্তার দিকে এগিয়ে যাবে, এটা আশা করা হয়। যারা ঈশ্বর বিশ্বাস করেন না, এই জাগতিক উন্নতির জন্য তাদের একটা নিজেদের কল্পনা থাকে, তাদের কথা আলাদা। আমরা যারা ঈশ্বর বিশ্বাস করি, আমরা জানি এই জগৎটার মধ্যে আছি বটে, কিন্তু এই জগৎটা ঠিক আমার নয়। জগৎটা হচ্ছে এটা টেম্পোরারি। আমি একটা নতুন জায়গায় ফিরে যেতে চাই, যেখান থেকে আমি নতুন জায়গা বলবো না, ওটাই আমাদের আসল জায়গা, সেখানে ফিরে যেতে চাই। আর সেটার জন্যে আমাদের একটা প্রস্তুতির প্রয়োজন হয়। প্রত্যেক বছর একটা করে নতুন বছর আসে, মানে আমরা প্রতি বছরেই এই যে দেহটা ধারণ করেছি এটার শেষের দিকে এগিয়ে যাচ্ছি। এটা মনে রেখে আমাদের প্রত্যেকের উচিত ভগবান শ্রীরামকৃষ্ণের সেই কথাটা মনে রাখা, মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা। ঈশ্বর লাভ মানে কি? আমার মধ্যেই সেই পবিত্রতা রয়েছে, ঈশ্বরত্ব রয়েছে, দেবত্ব রয়েছে। সেই দেবত্বটাকে, চৈতন্যটাকে জানার জন্য চেষ্টা করা। 1886 সালের 1 জানুয়ারিতে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি একটা অসাধারণ আশীর্বাদ করেছিলেন প্রত্যেকটি মানুষকে, তোমাদের চৈতন্য হোক। এই চেতনা বা চৈতন্য, ইংলিশে যাকে বলে কনসিয়াসনেস, সেইটি সম্পর্কে ধারণা হলেই তখন আর কোনো দ্বন্দ্ব থাকে না। দ্বন্দ্ব না থাকলে দুঃখ থাকে না, সুখ দুঃখের পারে চলে যায়, সেটা অসাধারণ অবস্থা হয়। কিন্তু সেটা করতে গেলে আমাদের একটু চেষ্টা করতে হয়। কি সেই চেষ্টাটা? সেই চেষ্টাটা হচ্ছে প্রথম একটা রেজলিউশন নিতে হয়, প্রথম একটা প্রতিজ্ঞা নিতে হয়। এখন আমাদের বেদান্তে তার একটা সপ্ত ভূমি আছে, 7টা। যেমন যোগের আছে তেমনি বেদান্তেরও 7টা। তো সেই 7টাতে কি বলে? প্রথমটাই হচ্ছে শুভ ইচ্ছা, শুভেচ্ছা। আগামী 2026 1 জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, যিনি কল্পতরু, তাকে আমরা প্রণাম করে প্রার্থনা করব, আমাদের মনের মধ্যে ঈশ্বর লাভের ইচ্ছাটা তুমি সুদৃঢ় করে দাও ঠাকুর। ঈশ্বর লাভের ইচ্ছাটাকে সুদৃঢ় করে দাও। তারপরেতে আমরা তোমার বাণী অনুযায়ী, তোমার নির্দেশ অনুযায়ী, আদেশ অনুযায়ী আমার জীবনটা যাতে ধীরে ধীরে ঈশ্বর লাভের উপযোগী করে গড়ে তুলতে পারি, সেটা তুমি ব্যবস্থা করে দাও। এই দুটি আমাদের প্রথম শুভেচ্ছা, এটা আমাদের করতে হবে। তো সেটাই আমারও প্রার্থনা রইল সকলের জন্য। আমি নিজেও করছি, আপনারাও করুন। একটা শুভ ইচ্ছা আমাদের মনের মধ্যে থাকুক। সেই শুভ ইচ্ছাটা হচ্ছে আমি ঈশ্বরকে জানব, আমি আমার নিজেকে জানব। আর সেইটার জন্যে আমার যেমন নিজের প্রচেষ্টা থাকবে,
তেমনি দৈব কৃপাও যেন আমার উপর বর্ষিত হয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানাই।